হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ সালাতে সাধারণত কোন সূরাগুলো পড়তেন? অপশনস: সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়াহ, সূরাতুদ দুহা, সূরাতুল ইনশিরাহ। ফজরের 2 রাকাত সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন দুটি সূরা পড়তেন? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল আ'লা ও সূরাতুল গাশিয়া। সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়া ফজরের 2 রাকাত সালাত। ফজরের 2 রাকাত সালাতের ব্যাপারে হাদিসে কি এসেছে, এর গুরুত্ব সম্পর্কে? ফজরের 2 রাকাত সালাত দুনিয়ার যে কোনো কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ, মানে দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পদের চেয়ে 2 রাকাত সালাত অনেক অনেক বেশি উত্তম, তাই না? জি। আদিয়াতুল্লাহ, আমরা গ লক করে দিয়েছি আপনার কথা অনুসারে, কিন্তু সিস্টেম বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে সূরাতুল গাশিয়া এবং সূরাতুল আ'লা পড়তেন। ফজরের সালাতে তিনি পড়তেন সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস। উত্তরটি আমরা নিতে পারছি না, সরি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। সকল অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। আমরা সেগমেন্ট 2 তে যাচ্ছি। তাহলে আমরা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন: সবচেয়ে কঠিন টেস্ট কি? যখন বাবা মা ভালোবাসা চান কিন্তু আপনাকে শিরকে টানেন, ঈমান নাকি বন্ধন? কোরআন এখানে এসে একটি ব্যালেন্স শেখায়, সুবহানাল্লাহ। অপশনস: ক, তাদের থেকে দূরে থেকে টাকা পয়সা দেয়া। খ, তাদেরকে উত্তম সঙ্গ দিয়ে পাশে থাকা। গ, তাদের জন্য দোয়া করে চুপ থাকা। ঘ, শিরকের সকল সম্পর্ক ছিন্ন করা। তাদেরকে উত্তমভাবে সঙ্গ দেবে দুনিয়াতে। দুনিয়াতে তাদেরকে উত্তম সঙ্গ দেবে। আপনি খ সিলেক্ট করেছেন, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং উইথ এভিডেন্স ফ্রম দ্য কোরআন। এবার যাচ্ছি থার্ড সেগমেন্টে। থার্ড সেগমেন্টে কোরআনের গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে বিশ্লেষণ করতে হবে শব্দের ডিফারেন্ট ডাইমেনশনস, লেয়ার্স অফ মিনিংস, ইনশাআল্লাহ। প্রশ্ন: আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার অতি বিখ্যাত এই আয়াত অনুসারে কাওয়াম শব্দটি কোন ধারণা বহন করে? অপশনস: ক, শাসক অধিপতি। খ, তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী। গ, অর্থ ও ব্যয় যোগানদাতা। ঘ, শারীরিকভাবে শক্তিশালী। কুরআনুল কারীমের আলোচ্য আয়াতের মোটিভ অনুসারে আমি অপশন খ কে উত্তর হিসেবে বেছে নিচ্ছি, তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী। আমরা কি খ লক করব? ইনশাআল্লাহ। আপনি বলেছেন অপশন খ। সিস্টেম বলছে অপশন খ ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ, 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 বিউটিফুলি আনসার্ড। অসাধারণ করেছেন আপনি। সেগমেন্ট 4 ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরি থেকে আপনাকে দুটো প্রশ্ন করব। আপনি পাবেন 3 মিনিট সময়। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন: আগুন হাতুড়ি ছাড়াই লোহা হয়ে গেল আটার খামির, এই অলৌকিক স্কেলের কোরআনিক শব্দটি কি? অপশনস: ক, আলান্না। খ, জাআলনা। গ, সাখখারনা। ঘ, ফাতাহনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাবা এর মধ্যে আলান্না শব্দটা ব্যবহার করেছেন। আমি তার জন্য হাদিদ তথা লোহাকে নরম করে দিয়েছিলাম। নরম করে দিয়েছে। আগুন প্রয়োজন হয়নি, হাতুড়ি প্রয়োজন হয়নি, কিন্তু লোহাটি আটার খামিরের মতো একেবারে নরম তুলতুল হয়ে গিয়েছে। তিনি তার মতো করে তা ব্যবহার করতেন, তাই না? মুজিজা। সুবহানাল্লাহ, এটা মুজিজা। আলান্না ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার।
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মৃতকে কিভাবে জীবিত করা হবে তা তাকে দেখাতে। এই ঘটনা আমাদেরকে কি শেখায়? অপশনস: ক, আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন করা যাবে না। খ, আল্লাহ সম্পর্কে অবান্তর প্রশ্ন করা পাপ। গ, উদ্দেশ্য ঠিক থাকলে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা যায়। ঘ, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে ওহী নেমে আসে। আমি যে অপশনটি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সেটা হচ্ছে যদি উদ্দেশ্য ঠিক থাকে, অর্থাৎ অপশন গ। ইনশাআল্লাহ। উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা যায়। সিস্টেমকে বলছি লক করে দিতে। ইনশাআল্লাহ। লক এন্ড অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, মোবারক। আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 5, ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন: আল্লাহ কোরআনকে আরবি কোরআন, কোরআনান আরবিয়ান হিসেবে উল্লেখ করেছেন। পুরো কোরআনে কতবার এই আরবি শব্দটির উল্লেখ করা হয়েছে? ক, 7 বার। খ, 10 বার। গ, 11 বার। ঘ, 12 বার। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, 7 বার। অপশন ক, 7। 7 বার। ইনশাআল্লাহ। অপশন ক বলছেন আপনি 7 বার, কিন্তু সিস্টেম বলছে 11 বার। সিস্টেম বলছে 11 বার। আমরা সরি, উত্তরটি নিতে পারলাম না। আলহামদুলিল্লাহ। কোরআনের 114টি সূরার মধ্যে তিলাওয়াতের সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম কোন সূরায় সিজদাতুত তিলাওয়া রয়েছে? অপশন: সূরাতুল বাকারা। খ, সূরাতুল আরাফ। গ, সূরাতুস সাজদা। ঘ, সূরাতুন নাজম। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরাতুল আরাফ, 206 নম্বর আয়াত। 206 নম্বর আয়াত সূরাতুল আরাফে সিজদার আয়াত রয়েছে, সর্বপ্রথম কোরআনে এসেছে। সিস্টেম বলছে উত্তর ওয়াজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। পরবর্তী প্রশ্ন: ইনশাআল্লাহ। কোরআনকে 30টি সমান খণ্ডে ভাগ করা হয়েছে, যাকে আমরা পারা বা জুজ বলে জানি। এই 30টি পারায় কোরআনকে বিভক্ত করার ধারণাটি কার সময়কাল থেকে প্রাতিষ্ঠানিক রূপ পায়? অপশনস: ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই। খ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। গ, হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে। এবং ঘ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর আমলে। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে। আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। লক, এবং সিস্টেম বলছে উত্তর ঠিক ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: মক্কাকে কোরআনে বাক্কা নামেও ডাকা হয়েছে। কোন সূরায় মক্কার এই বাক্কা নামটি ব্যবহৃত হয়েছে? অপশনস: সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল ফাতহ, সূরাতুল কুরাইশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে এ বিষয়ে একটা আয়াত নাযিল করেছেন। তিনি ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি ইল্লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আচ্ছা, এই আয়াত অনুসারে আমার উত্তর হচ্ছে অপশন খ, সূরা আলে ইমরান। সূরাতুল আলে ইমরান উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: কোরআনের 114টি সূরার মধ্যে কতটি সূরার নামকরণ করা হয়েছে বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের নামে? ইনসেক্টস এন্ড অ্যানিমালস। অপশনস: ক, 3টি। খ, 5টি। গ, 7টি। ঘ, 10টি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, 3টি। অপশন আছে 3টি, 5টি, 7টি, 10টি।
আমরা তিনটিকে কি ক্লোজ করে দেব? ইনশাআল্লাহ 3টি। প্রাণী এবং পোকামাকড়। আপনাকে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। প্রাণী এবং পোকামাকড় আমরা 3 লক করে দিচ্ছি, উত্তর হচ্ছে 5টি, কারণ আমরা প্রাণীও বলেছি, সেখানে বাকারা আছে, আনআম আছে। পরবর্তী প্রশ্ন, সূরা আশ-শূরা অনুযায়ী মোমেনদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাজ কিভাবে আঞ্জাম দেওয়া উচিত? অপশনস: ক, একনায়কতন্ত্রে, খ, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, গ, লটারির মাধ্যমে, ঘ, গায়ের জোরে। আমি আমার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে বা শুরা পরামর্শের ভিত্তিতে। শূরা এর মাধ্যমে, উত্তর রাইট, আলহামদুলিল্লাহ।